হ্যালো হ্যালো গুড মর্নিং। সকলকে ভালোবাসা জানালাম, ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। ব্লগ বা রেসিপি যাই বলো না কেন শুরু করলাম। বলো তোমরা কেমন আছো? ভালো থাকবে, এটাই হচ্ছে কথা। ভালো থাকতে হবে, আমাদেরকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। চলো আজকে মর্নিং করলাম। এখন কটা বাজে? এখন 10:10 আজকে একটা রেসিপি তৈরি করব, ওই জন্য তোমাদের সামনে এলাম। ওর জন্য লাগছে 2টো আলু লাগছে, 1 টুকরো আদা লাগছে, কয়েক টুকরো রসুন, এখানে 8-10 পিস রসুন আছে, আর আছে 2টো শুকনো লঙ্কা, 2টো নয় 1.5খানা আছে, 1.5খানা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে আর লঙ্কাটাকে ভিজিয়ে রেখেছি আমি, অনেক আগে থেকেই ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো। যেহেতু জিরেটা বেটে দেবো ওই জন্য ধনে গুঁড়োটা রেখেছি। এই মশলাটা লাগবে। আর এখানে ডাল আছে। ডাল কত আছে বলো তো? ছোটো এই যে আমার এই ছোটো বাটিটা, এই বাটির 1 বাটি গতকাল রাত থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছোলার ডাল, ওইটাকে পেশাবো। আর এখানে আছে চিংড়ি মাছ 200 গ্রাম আছে, বেশি নেই, 200 আছে। ওইটা দিয়ে করব। যেমনভাবে মালাইকারি হয় ওইভাবেই করব, কিন্তু তার সঙ্গে থাকবে এই এই যে এই বড়া। এই বড়াটা করার জন্য আমি ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে শুকনো করেছি, একদম শুকনো, জল নেই কিন্তু। ওর মধ্যে একটা লঙ্কা দিয়েছি। এখান থেকে দেব একটু নারকেল। এই বড়াটা এই চিংড়ি মাছের তরকারির মধ্যে দিলে তো। আর এইটা দেব নারকেলের যে যেটা দুধটা বেরোয় ওই দুধ দিয়েই করব, ঠিক আছে? এইভাবে করব। আর নুন, হলুদ তো এখানে দিয়েছি, নুন, গরম মশলা, ঘি, যা যা লাগে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যখন করব তখন শেয়ার করব। আলুটাকে কেটে পরিষ্কার করে একটু ভাপ দিয়ে নেব, ঠিক আছে? এটিকে প্রথমে পিষিয়ে নিয়ে আসবো, পিষিয়ে নিয়ে এসে এটি কিন্তু শুকনো পেশাবো, জল দেবো না। আর চিংড়ি মাছগুলোকে একটু হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো, ভিনিগার দেবো। এখানে ছোলার ডাল, কিছুটা নারকেল, 1 মুঠো ছোলার ডাল, 1 মুঠো নারকেল, একটা লঙ্কা, এটাকে পেশাবো। চিংড়ি মাছ, একটু চিংড়ি মাছ দেবো, দিয়ে সুন্দরভাবে পিষিয়ে নিয়ে আসবো। তারপরে বড়া তৈরি করব, দারুণ টেস্ট হয়। একটু কাঁচা লঙ্কা যাবে, ধনে পাতা যাবে, হলুদ যা যা দিয়ে দেবো, সুন্দর টেস্ট হয়। এখানে গরম জল দিয়ে নারকেলটাকে ভিজিয়ে রেখে দিলাম, নারকেলের দুধটা নেব, তাই জন্য চাপিয়েছি। ওটা থাক, পরে আবার দিচ্ছি। দেখো কি সুন্দরভাবে হচ্ছে, দারুণ সুন্দর টেস্ট, তো দারুণ টেস্ট হয়। নারকেল আছে, ছোলার ডাল আছে, চিংড়ি মাছ আছে, টেস্ট তো হবেই। সঙ্গে আছে ধনে পাতা। কেউ ডুবো তেলে করতে পারো, কেউ আবার এরকম হালকা তেলেও করতে পারো। চটপট খাওয়ার জন্য ভাতের সঙ্গে গরম গরম দারুণ লাগে। ঘেমে আছে, রয়ে বসে করে নিতে হবে। যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করে না তাদের হয়তো ভালো লাগবে না, হয়তো কেন ভালোই লাগবে না যারা পছন্দ করে না, কিন্তু যারা খায় দারুণ টেস্ট আসে, কত সুন্দর টেস্ট। চলো আমি এগুলোকে করে নিই। এই যে দেখো সবগুলো করে নিয়ে এসেছি, দারুণ টেস্ট হয়। যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমরা করে নিও। কিন্তু এইভাবে ডালটাকে কিন্তু পুরো
পেশা যাবে না। এই দেখো ডালটা দেখতে পাচ্ছ, ডালটা একটু একটু দানা দানা থাকবে আর একটু পিষে যাবে, ওইভাবে করতে হবে। জল একদম দেবে না, জল না দিয়ে ওইভাবে পিষে নিয়ে আসতে হবে। কি সুন্দর দেখো, প্রত্যেকটা ডাল মুখের মধ্যে বাঁধবে না, দারুণ টেস্ট লাগে। যদি ইচ্ছে হয় তাহলে করে নিতে পারো। কিন্তু এটা হচ্ছে ছোলার ডাল, নারকেল আর কি চিংড়ি মাছ ধনে পাতা এই দিয়ে সুন্দর সুন্দর মসুর ডাল আর এই বড়া সঙ্গে কিছু থাকবে, দারুণ টেস্ট হয়। সব থেকে বড় জিনিস এই বড়াটা চিংড়ি মাছ দিয়ে করলে না দারুণ হয়। তোমরা করে নিও, করে খেও, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে কি করবে, করবে, জানাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? তাহলে আজকে কি করি, আজকে টাটা করি। ছোট ছোট ব্লগ হলো, কিন্তু জিনিসটা খেতে দারুণ টেস্টি, দারুণ টেস্টি। একবারে করে নিও। তবে সামান্য একটু চিনি দেবে আর নারকেলটা দেবে, তাহলে টেস্টটা আসবে জিনিসটার। তার ভালো থাকলে না, ভালো লাগলে করে খেও, শেয়ার করো, আর কি করবে, আমার সঙ্গে থেকো। আজকে চলি, টাটা। চলো, এখানে আলু দুটোকে ছিলে আমি একটু ভাপ দিয়ে নেব, ঠিক আছে? তোমরা মালাইকারি করলে আলু দাও জানি না, কিন্তু আমরা দিই একটু। আমরা একটু দিই, আমাদের ভালো লাগে তাই জন্য দিই। তোমরা যদি না দাও তাহলে দিও না। চিংড়ি মাছের, শুধু চিংড়ি মাছের মালাইকারিটা বেশি ভালো লাগে। তবে বড় চিংড়ি দিতে হবে, আমার কাছে বড় চিংড়ি নেই, মাঝারি সাইজের। আলুটাকে প্রথমে সেদ্ধ করে সরাচ্ছি। আলুটাকে সেদ্ধ করে তারপরে করছি। আলু সেদ্ধ করতে দেবো, বাকি জিনিস করে নেব আমি। চলো, আলুগুলো কাটা হয়ে গেছে, এই আলুটা কাটা হয়ে গেছে, সেদ্ধ করে নিই। এখানে আদা আর রসুনটাকে গ্রেট করে নেব, পেশাচ্ছি না কিন্তু, গ্রেট করে নিই। চলো, এটাকে সুন্দর করে গ্রেট করে নেব, আদাটাকে আর রসুনটাকে। তোমরা যদি পেশাতে চাও পিষিয়ে দিতে পারো, যার যেমন ইচ্ছে, কিন্তু জিনিসটা তৈরি হওয়া নিয়ে কথা, টেস্ট হওয়া নিয়ে কথা, তাই তো? পিষিয়ে দিলেও হয়, আদা রসুনের পেস্ট দিয়ে দেবে, যদি মনে হয় আদা রসুনের পেস্ট দিয়ে দেবে। দেখো, রসুনগুলোকেও আমি এইভাবে একসঙ্গে গ্রেট করে নেবো, করে নিই। এখানে আদা রসুন গ্রেট করে নিয়েছি, তেজপাতা আছে, আর এখানে গোটা গরম মশলা, 2-3টে লবঙ্গ আছে, একটু দারচিনি আছে, একটা এলাচ আছে, এলাচটাকে একটু ফাটিয়ে রেখেছি। আর এইখানে আছে জিরে আর শুকনো লঙ্কা পেশানো, সব গুছিয়ে নিই তাহলে সুবিধে হবে। আর এখানে তো ওই গুঁড়ো মশলাগুলো আছে, ওইটাতে জল দিয়ে দেবো, তাহলে রান্না করতে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। এটা হয়ে গেল। এইবারে এইখানে যে চিংড়ি মাছগুলো আছে না, চিংড়ি মাছগুলো আছে, এই দেখো এখানে একটু ভিনিগার একটু দিচ্ছি, আমার কাছে লেবু নেই, লেবু থাকলে দিয়ে দিও,
না হলে ভিনিগার দিও, ভিনিগার দিলেও বেশ সুন্দর নরম হয়ে যাবে আর গন্ধটা থাকবে না। সামান্য একটু নুন দিচ্ছি। আমি যেমনভাবে করি আমি তোমাদের সঙ্গে ওইভাবেই শেয়ার করছি, ঠিক আছে। এটা একটু হলুদ দিলাম, হলুদ দিয়েছি। এটা গোছানো হয়ে গেছে, মাখাবো। ধনে পাতাটাকে কেটে নিই। সমস্ত কিছু গুছিয়ে নিলে তাড়াতাড়ি হবে। ওখানে আলু সেদ্ধ হচ্ছে। আলু সেদ্ধ হচ্ছে। খেতে বেশি সময় লাগে না, কিন্তু করতে সময় লাগে। কর্তামশাই বলে গেল, তুমি যেভাবে করো চিংড়ি মাছটা ওইভাবে করো। ঠিক আছে, ওইভাবেই করবো। একটু তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করে নিচ্ছি, ঠিক আছে। আমরা যেভাবে খাই। এগুলো গোছানো হয়ে গেছে, এবারে যাবো ওখানে। এখানে সব গুছিয়ে নিয়েছি তো। এরপরে এই যে নারকেলটা আছে না, নারকেলের দুধ সবাই জানে কীভাবে বের করাতে হয়। আমি কিন্তু ছাঁকবো না এই কারণে, ছাঁকলেও হয়, কিন্তু আমরা এইভাবে দিই। এটা বের করেছি, আবার একটু জল দেব। তোমরা ছাঁকলে ছেঁকে নিতে পারো, কোনো অসুবিধে নেই, তবে আমরা এইভাবে দিই। আসলে বাড়িতে প্রচুর নারকেল, কী করবে। ওরা যেইভাবে খায় ওইভাবেই করে দিচ্ছে, ঠিক আছে। ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। বাড়িতে অনেক নারকেল গাছ, অনেক গাছ আছে, তার মধ্যে নারকেল গাছও আছে। চলো, ছাঁকবো না এই কারণে, যেটুকু এই নারকেলের ইয়েগুলো যাবে না, ওটা মুখে বাঁধলে ভালো লাগে, ওই জন্য ছাঁকবো না। ওরা ছাঁকে না ওইভাবে, মানে আমার শ্বশুরবাড়িতে যেমন করে আমি ওইভাবেই দেখাচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে করব। তেলটা গরম হয়ে গেছে, এবারে ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। কড়া হবে না, কিন্তু হালকা করে ভেজে নেব। এবারে চিংড়ি মাছটা তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে, ওই চিংড়ি মাছ যেটা ভাজলাম যেই তেলে, ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, একটা এলাচ, 2-3টে দারচিনি, 2-3টে লবঙ্গ, এক টুকরো দারচিনি আর তেজপাতা এই দিয়েছি। আর দিয়েছি আদা আর রসুন, যেটা গ্রেট করে রেখেছিলাম ওটা, তোমরা পিষেও দিতে পারো। গ্রেট করে এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, হালকা আঁচে ভেজে নিচ্ছি। এইবারে দেব যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, ওই আলুগুলো দিয়ে দেব। আমি কিন্তু আলাদাভাবে আলু ভাজিনি, এইভাবে ওই তেলের মধ্যে মশলার সঙ্গেই ভেজে নেব। তাহলে জিনিসটা মানে মশলাগুলোও ভাজা হয়ে যাবে, আলুও ভাজা হয়ে যাবে, সুন্দর হয়, সুন্দর টেস্ট হয়। এইভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। রয়ে বসে কিন্তু করতে হবে জিনিসটা, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। গ্যাস কমে রাখবে, একদম সিমে রাখবে গ্যাস। এইবারে দিলাম এই যে জিরে আর শুকনো লঙ্কা যেটা বেটে রেখেছিলাম, ওইটা দিলাম ওই আলুর মধ্যে। এবারে ওইটাকে সুন্দর করে ভালোভাবে কষাতে থাকবো, যতক্ষণ না ওই মশলার গন্ধগুলো যায়, ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর গন্ধ হবে, ওইভাবেই কষাতে থাকবো। রয়ে বসে একটু সময় লাগবে, কিন্তু এইভাবে করে নেব। এইবারে এখানে যে মশলাটা রেখেছিলাম আমি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, ওইটা জল করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। ওইটা দিলে রঙও সুন্দর আসবে আর জিনিসটা খুব সুন্দর টেস্ট হয়, খেতে দারুণ টেস্ট হয়।
এইভাবে করে দেখবে একবার। এইবারে কষানো হয়ে গেছে, এবারে যে মশলাগুলো দিলাম ওই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। তো সুন্দরভাবে নাড়াতে থাকবো চতুর্দিক থেকে মশলাগুলোকে এক জায়গায় করে। গ্যাস কিন্তু আমার সিমে থাকবে। ওইভাবে রয়ে বসে সুন্দরভাবে মশলার গন্ধও চলে যাবে, আলুও সুন্দর মশলার মধ্যে মেখে যাবে, আর জিনিসটা খুব সুন্দর হবে। এইবারে যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম ভেজে তুলে ওইগুলো দিয়ে দিলাম। সব একসঙ্গে মশলার মধ্যেই কষাচ্ছি। এইভাবে কষিয়ে সুন্দরভাবে করলে দারুণ টেস্ট হয়। তোমরা জানো, অনেকে জানো, এইভাবে ধীরে সুস্থে করতে হবে। তারপরে মশলাগুলো যখন একদম সুন্দরভাবে কাঁচা গন্ধ চলে যাবে, মাঝে মাঝে চেক করে দেখে নিতে হবে, কাঁচা গন্ধ চলে যাবে, তখন তারপরে এই জল দেব। এটা কিন্তু হালকা গরম জল দিয়ে সুন্দরভাবে মশলাগুলো একসঙ্গে করে এবারে এই নুন দিচ্ছি, সামান্য নুন দিয়েছি। দেখো এটা ফুটেছে, মশলার গন্ধ চলে গেছে, ফুটে গেছে। এইবারে দেখো যে নারকেলের দুধটা ফুটতে থাকবে, ঢাকা দিয়ে দেবো। ফুট এসছে, এবারে ঢাকাটা দিয়ে দিলাম আমি। বেশ কিছুক্ষণ পরে আসছে, বাবারে ঝোলটা এইভাবে ফুটছে। এইভাবে ফুটছে, এইবারে গরম মশলা দেব, গুঁড়ো গরম মশলা, আর দেব ঘি। একটু ধনে পাতা দেওয়ার পরে এই যে বড়াগুলো, এই বড়াগুলো ওপর থেকে দিয়ে দেব। এইভাবে দিয়ে কিছুক্ষণ ফোটাবো, তারপরে নামিয়ে নেব। চিংড়ি মাছ তো থাকলো, চিংড়ি মাছের সঙ্গে এই যে বড়াটা, এই রকমটা আমাদের বাড়িতে করে, ঠিক আছে? ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ওই যে বললাম নারকেল প্রচুর আছে, ওইভাবে করে। মালাইকারিও হয়, আবার এইভাবেও তৈরি করা হয় নারকেলের দুধ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। হয়ে গেছে, এবারে নামানোর আগে সামান্য একটু চিনি দেবো, সামান্য একটু। নারকেলের দুধ তো একটু মিষ্টি হয়, ওই জন্য সামান্য একটু চিনি দিলাম। আমরা খাই তাই জন্য দিলাম, তোমাদের যদি মনে হয় দেবে না দিও না, তবে চিনিটা দিলে মানে এই যে ঝোলের টেস্টটা খুব সুন্দর আসে। চলো এবার নামিয়ে নেবো, হয়ে গেছে, নামিয়ে নেব। তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে নিয়ে এসেছি। এইবারে ধনেপাতা দেবো। দেখো তরকারিটা তো করে নিয়ে এসেছি, তরকারিটা খুব সুন্দর খেতে টেস্ট হয়। তরকারির মধ্যে দিয়েছি, আর একটু ওপর থেকে দেবো ধনেপাতা। ধনেপাতা দিলাম, জিনিসটা এত সুন্দর খেতে হয় কী বলবো তোমাদের। আমাদের তো ভালো লাগে, এবারে তোমরাও করে নিতে পারো। এই দেখো, দেখতে পাচ্ছ, এই বড়া আর চিংড়ি মাছ দিয়ে এইভাবে শুধু চিংড়ি মাছ দিয়েও করা হয়, ঠিক আছে? আর তার সঙ্গে কখনো কখনো এইভাবেও করা হয়, যেহেতু অনেক নারকেল ওদের
অনেক নারকেল গাছ আছে, এবার প্রচুর নারকেল নারকেল দিয়ে নানান রকম রেসিপি ওরা করে। তবে মালাইকারি যেমন হয় সেভাবেও করে, আবার এইভাবেও করে। ঠিক আছে, এটাকে ওরা মালাইকারিই বলে, মানে আমাদের বাড়িতে ওরা মালাইকারিই বলে। যেহেতু নারকেল খেতে ভালোবাসে, চিংড়ি মাছ খেতে ভালোবাসে। দেখো এইভাবে একবার তোমরা করে দেখবে, ভালো লাগবে, দারুণ সুন্দর। এই ঝোলটাও যেমন সুন্দর হয় আর খেতেও সেরকম টেস্ট হয়, দারুণ টেস্ট। এইভাবে বড়া করেও দিতে পারো, ভালো লাগে কিন্তু। করে দেখো, যদি ভালো লাগে অবশ্যই করো। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সঙ্গে থেকো। ভালো লাগলে লাইক দিও, সাবস্ক্রাইব করো, আর কী করবে, শেয়ার করবে। ঠিক আছে, শেয়ার করো অবশ্যই। আর তোমরা করে খেও। এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির একটা রেসিপি, আমার শাশুড়ি মা করতেন। ভালো লাগে, খেয়ে দেখবে, করে খেয়ে দেখবে, ভালো লাগে, দুর্দান্ত লাগে। তাহলে কি করবে, করে নিও, পছন্দ হলে করে নিও। এই দেখো, এই বড়ার যা টেস্ট এই ঝোলের মধ্যে তুলনা নেই। এই এই একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করো। ঠিক আছে, আর তোমরা তো আমার সঙ্গে আছো, আমিও তোমাদের সঙ্গে আছি। আমি দেখো, অনেকে ভিডিও দেখছে কিন্তু আমাকে কমেন্ট করছে। আমি সব কিছু তো পারি না, যতটুকু পারি কমেন্ট করি আর সাবস্ক্রাইব করি। সব কিছু আমি পারি না এখনও, মানে এখনও আমার অনেক কিছু শেখা বাকি আছে। তবে যতটুকু পারি তোমাদের সঙ্গে আছি, থাকবো, তোমরাও থেকো। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে কি করবে, এই রেসিপিটা করে খেও, করে খেও, দারুণ সুন্দর রেসিপি, সত্যি সুন্দর হয়। একবার করে দেখো, একটা তরকারি দিয়ে পুরো ভাত খাওয়া শেষ। তাহলে এখন কটা বাজে জানো, 11:30 বাজে। এখনও আফটারনুন হয়নি, মর্নিং আছে 11:30। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা করলাম, আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে, পরের দিন। তোমরা সাবধানে থাকবে, ভালো থাকবে।